আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করব। আমার একটা সাবস্ক্রাইবার আমাকে প্রশ্ন করেছিল যে ভাইয়া আমি তো আসলে নতুন ড্রাইভিং শিখেছি, কিন্তু রাস্তায় গাড়ি চালাতে খুব ভয় পাই। আমার ভয় কাটানোর জন্য আমি কি করতে পারি? যে গাড়ি চালানো শিখেছেন কিন্তু চাকরি নিতে পারতেছেন না বা চাকরি নিতে ভয় পাইতেছেন যে আপনি রাস্তায় গাড়ি চালাতে পারবেন কিনা, এত গাড়ির ভিতরে, এত ট্রাফিক জ্যামের ভিতরে গাড়ি চালাতে পারবেন কিনা, তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমার কাছে আমার সাবস্ক্রাইবার বা আমার যারা ভিউয়ার, তাদের গুরুত্ব সবসময় অনেক বেশি। আমার চ্যানেলটা এবং আমি আসলে এই ভিডিও করার একটাই কারণ, এটা হচ্ছে যারা নতুন ড্রাইভার আছেন বা নতুন বাইক চালক আছেন এবং আমার যারা ভিউয়ার আছেন, তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং কিছু অজানা বিষয় তুলে ধরাই হচ্ছে আমার কাজ। আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করব। আমার একটা সাবস্ক্রাইবার আমাকে প্রশ্ন করেছিল যে ভাইয়া আমি তো আসলে নতুন ড্রাইভিং শিখেছি, কিন্তু রাস্তায় গাড়ি চালাতে খুব ভয় পাই। আমার ভয় কাটানোর জন্য আমি কি করতে পারি? তো আজকের ভিডিওটা তার জন্য, যাদের এইরকম সমস্যা আছে যে গাড়ি চালানো শিখেছেন কিন্তু চাকরি নিতে পারতেছেন না বা চাকরি নিতে ভয় পাইতেছেন যে আপনি রাস্তায় গাড়ি চালাতে পারবেন কিনা, এত গাড়ির ভিতরে, এত ট্রাফিক জ্যামের ভিতরে গাড়ি চালাতে পারবেন কিনা, তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তার আগে একটা রিকোয়েস্ট করতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এরকমই ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। গাইস, আজকের ভিডিওটা আমি ড্রাইভিং করা অবস্থায় করতেছি। এর কারণ হচ্ছে আপনি যাতে বুঝতে পারেন। দেখুন, আমার ডান পাশে কিন্তু একটা ট্রাক এবং বাম পাশে বাস আছে, এবং এই যে দেখেন আমাকে কিন্তু আরও একটা পুলিশের গাড়ি আমার পাশ দিয়ে যাচ্ছে। তো আমি সামনে দেখতেছি, পিছনে, ডানে, বামে সব কিছু দেখতেছি। এখন কথা হচ্ছে আপনি প্রথম অবস্থায় ভয় কিভাবে কাটাবেন। আসলে এখানে কথা হচ্ছে যে গাড়ি চালানোটা প্রথম অবস্থাতেই ভয় লাগে। এছাড়া কিন্তু আপনি যদি একটু বেশি না, যদি হাইয়েস্ট 10 দিন আপনি একা একা গাড়ি ড্রাইভ করতে পারেন, তাহলে এই ভয়টা আপনার থাকবে না, আমি আপনাকে কথা দিলাম। তবে সেক্ষেত্রে কি করতে হবে? প্রথম অবস্থাতে আপনাকে একটু রিল্যাক্স হতে হবে, আপনার প্রতি আপনার বিশ্বাস বাড়াতে হবে, আত্মবিশ্বাস বাড়াতে হবে যে আপনি পারবেন। এটা বলে বিসমিল্লাহ করে আপনি গাড়ির স্টার্টিংয়ে বসবেন। এরপরে প্রথম অবস্থাতে আপনি একটু কি করবেন, একটু সতর্কতার সহিত গাড়ি চালাবেন। এবং আরও 2টা রুল আছে। আমি এই 2টা রুল একদম প্রধান, এবং এই 2টা রুল আপনি মনে রাখলে আমি কথা দিলাম যে আপনি মেইন রোডে গাড়ি চালাতে পারবেন এবং যে কোনো জায়গায় গিয়ে চাকরি নিতে পারবেন, এবং আপনার ভয়টা কেটে যাবে। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? সেক্ষেত্রে আপনি যখন প্রথম অবস্থাতে কোথাও চাকরি নেবেন বা গাড়ি নিয়ে মেইন রাস্তায় উঠবেন, সেক্ষেত্রে দেখুন আমি কিন্তু এখন গাড়ি চালাচ্ছি এবং কথা বলছি। তো যেটা বলতেছিলাম, সেক্ষেত্রে প্রথম রুল আপনার যে আমরা সবসময় কি করি, অটো গাড়িগুলোতে ব্রেক আর অ্যাক্সেলেটার, এটাতে কিন্তু কোনো ক্লাস নাই। তো আমরা কি করি, অনেকেই জানি না, এবং নতুন অবস্থাতে কি করি, অ্যাক্সেলেটারের উপরে পাড়া দিয়ে গাড়ি চালাই এবং পাওটা অ্যাক্সেলেটারের উপরেই রেখে দিই। না, এটা করা যাবে না, এটা সম্পূর্ণ রং ওয়ে এবং এটা একটা ভুল। আপনি এটা এটা কিছুতেই করবেন না। আপনি যেটা করবেন, আপনার এখন এই যে গাড়ি চালানোর প্রয়োজন এই যে দেখেন আমি কিন্তু এখন স্পিডে গাড়ি চালাচ্ছি, আমার স্পিড উঠতেছে, আমি এখন অ্যাক্সেলেটারে পাড়া দিতেছি। এই যে দেখতেছেন, অ্যাক্সেলেটারে পাড়া দিতেছি। আবার যখন গাড়ির স্পিডটা উঠে যাবে, তখন জাস্ট আপনি ঠিক এভাবে পাওটা অ্যাক্সেলেটারের উপর থেকে নিয়ে এসে ব্রেকের উপরে ব্রেকে পাড়া দিবেন না, ব্রেকের উপরে রাখবেন, ঠিক এভাবে। তো এভাবে রাখলে কি হবে, আপনার দেখা গেছে যখনই ব্রেক করার প্রয়োজন হবে তখন কিন্তু আপনি চাপ দিলে গাড়িটা ব্রেক হবে। আর যদি আপনার পাওটা অ্যাক্সেলেটারের উপরেই রেখে দেন সব সময়, তো হুট করে যদি একটা কিছু দৌড় দেয় আপনার গাড়ির সামনে থেকে, বা কিছু যদি একটা চলে আসে আপনার গাড়ির সামনে, তখন কিন্তু আপনার নতুন অবস্থায় আপনার কিন্তু এত মাথায় কাজ করবে না যে আপনার পাও এখন ব্রেকের উপরে আছে নাকি অ্যাক্সেলেটারের উপরে আছে। তো বন্ধুরা, এই জিনিসটা খুব ভালোভাবে মনে রাখবেন। সবসময় যখন অ্যাক্সেলেটার পাড়া দেওয়ার প্রয়োজন হবে, দেন আপনি অ্যাক্সেলেটারে পাড়া দিবেন, এবং আপনার প্রয়োজন যখন গাড়ির স্পিড উঠে যাবে তখন জাস্ট পাওটা নিয়ে এসে ঠিক এভাবে ব্রেকের উপরে রেখে দেবেন। তো বন্ধুরা, এটা 1 নম্বর রুল। এবং 2 নম্বর রুল আপনি যদি নতুন অবস্থায় থাকেন তাহলে, এবং নতুন যদি চাকরি নেন, তাহলে আপনি সবসময় রাস্তার ডান পাশ থেকে, এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন আই লেনের পাশ থেকে চালাচ্ছি। এক্ষেত্রে একটা সুবিধা আছে, সেটা যে আপনার ডান পাশে কোনো রিস্ক থাকবে না, ডান পাশ থেকে কোনো গাড়ি যেতে পারবে না, আপনার ডান পাশটা সম্পূর্ণ নিরাপদ থাকবে। এবং
আপনার ডান পাশটা খুব একটা দেখতে হবে না, আপনি জাস্ট হচ্ছে সামনে এবং হচ্ছে আপনার বাম পাশের লুকিং গ্লাস দেখে দেখে আস্তে আস্তে গাড়ি চালাতে পারবেন। এতে হচ্ছে আপনার কষ্ট একটু কম হবে এবং আপনার ভয়টা আস্তে আস্তে করে কেটে যাবে। আমি কথা দিলাম, আপনি যদি ঠিক এভাবে 4 থেকে 5 দিন বা হাইয়েস্ট 10 দিন লাগবে যদি গাড়ি একা একা চালান, তাহলে এই 2টা নিয়ম মেনে যদি আপনি গাড়ি চালান তাহলে আপনার সমস্ত ভয় কেটে যাবে এবং আপনি আস্তে আস্তে একজন প্রফেশনাল এবং পারফেক্ট ড্রাইভার হয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল হচ্ছে আমার আজকের ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে হবে এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ ভিডিওর নিচের দিকে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা টাচ করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। নিরাশ করবেন না, এই আশায় শেষ করছি আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।